মন শরীর যতই খারাপ থাকুক না কেন কাজ তো করতে হবে। যাই হোক, হ্যালো আসসালামু আলাইকুম। ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে আসলাম। সকালবেলা উঠলাম ১১টার দিকে, উঠে নাস্তা করলাম। একটু পাউরুটি ছিল ফ্রিজে। আমি আবার মচমচা পাউরুটি খেতে খুবই পছন্দ করি ডিম পোচের সাথে। তাই যাই হোক, তারপরে এই তো চা বানালাম একটু। চা খাবো। চা খাওয়ার পর বাসার সম্পূর্ণ কাজ করব। চাটা হলো একটা রিল্যাক্সের ব্যাপার। চা খেলে আমার কাছে মনে হয় সারাদিন খুব ভালো যায়। তারপর রান্না-টান্না শেষ করে আমি যাবো আরিয়ানকে আনার জন্য। এখানে আমি বসিয়ে দিলাম বটবটি ভাজি। বটবটি ভাজি আমার খুবই পছন্দ। আমি জানি না কেন ছোট থেকেই। আলু দিয়ে বটবটিটাও লাল, লাল করে ভাজলাম এখানে। আর এই তো এখানে রুই মাছ নিলাম ভাজার জন্য। রুই মাছটা একদম কড়া করে ভাজলে আমার কাছে মনে হয় তরকারি রান্না করলে খুব ভালো লাগে আমার কাছে। এটা ভুনাও খুব ভালো লাগে টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে। শীত আসতেছে। শীতের সময় কিন্তু এই ধরনের মাছ খুবই ভালো লাগে। যাই হোক, এই তো রেডি হয়ে গেলাম। এখানে আমি আরিয়ানকে আনতে যাবো। আরিয়ানের ছুটি হয়ে গিয়েছে। আমার আসলে একটু লেট হয়ে যায়। আর ওর ছুটি হওয়ার পর একটু খেলে ফ্রেন্ডদের সাথে। আরিয়ানকে রিসিভ করে ফেললাম। রিসিভ করে বাসায় আসতেছি আমি। তো আরিয়ানকে বলতেছি যে গল্প করি আরকি। মা ছেলে রিস্কার মধ্যে বসে যে কি করলা, ও গল্প করে। তারপর একটু সিঙ্গারা কিনে নিয়ে এসেছিলাম। ওইটা খাওয়া-দাওয়া করলাম। এসে একটা তরকারি রান্না করা ছিল না, ওটি চুলায় বসিয়ে দিলাম। গাঠি আমার বাসায় বরাবর সবাই অনেক বেশি পছন্দ করে। ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সেটা আর হয়ে ওঠে নাই সময়ের জন্য। তো ভাবলাম আমি এটা রুই মাছ দিয়ে রান্না করি। যাই হোক, এই তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে। আর আজকে রান্না-বান্নার কাজ ছিল এটা। আজকের দিনটা খুবই অলস গিয়েছে।